হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি 2024-এ কোন কোন চাকরির জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। যেখানে আজকে আমরা আলোচনা করব টোটাল 10টি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আপনারা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো তাই সম্পূর্ণভাবে দেখুন এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আজকে এই ভিডিওতে আমরা যতগুলো চাকরি সম্পর্কে আলোচনা করব, প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে পুরো ডিটেলে আলোচনা করব। অর্থাৎ কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য রয়েছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো প্রথমে যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এটা হচ্ছে ইউপিএসসি এনডিএ রিক্রুটমেন্ট 2023-24। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে বলে রাখি ক্লাস 12 পাস যোগ্যতা যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 9ই জানুয়ারি 2024 পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে পরীক্ষা হবে 21শে এপ্রিল 2024-এ, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চায় উচ্চ মাধ্যমিক পাস। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে বয়সের লিমিট থাকতে হবে 16.5 থেকে 19.5, অর্থাৎ এখানে 16.5 বছর থেকে 19.5 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর যেখানে বেতনের মান রয়েছে 56,100 থেকে 1,77,500 টাকা, প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যে সমস্ত একাডেমিতে আপনি চাকরি পাবেন তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি রয়েছে এবং ইন্ডিয়ান নেভাল একাডেমিতে কিন্তু আপনি পোস্টিং পাবেন। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করেননি অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী যে চাকরি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এটা হচ্ছে জিআইসি স্কেল 1 অফিসার রিক্রুটমেন্ট 2024। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 12ই জানুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসেই, নির্দিষ্ট ডেটেই কিন্তু পরীক্ষা হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনি নিয়মিত চেক করতে থাকুন, সেখান থেকে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর বয়সের লিমিট এখানে রাখা হয়েছে 21 থেকে 30 বছর পর্যন্ত। আর যদি আপনি এসসি, এসটি, ওবিসি অথবা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপরে হবে মেন পরীক্ষা। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এটাও জানুয়ারি 2024-এর আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি, যে চাকরিটির জন্য আপনি গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গে ক্লার্কের পোস্টে এবং শিক্ষক পোস্টে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 11ই জানুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে ক্লার্কের পোস্ট, এবং এই যে ক্লার্কের পোস্ট এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ সি পোস্ট, এবং তার শেষেতে এখানে কিন্তু শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষক পোস্টের ক্ষেত্রে বলে রাখি জীবন বিজ্ঞানের শিক্ষক এবং ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে।
যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লার্কের পোস্টের জন্য মাধ্যমিক পাস। আর যদি আপনি শিক্ষক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েট প্লাস বিএড থাকতে হবে, অথবা ফিজিক্যাল এডুকেশনে গ্র্যাজুয়েশন প্লাস বিএড কিন্তু থাকতে হচ্ছে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। আর যদি আপনি এসসি এসটি ওবিসি অথবা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, যেখানে মিনিমাম বেতন আপনি পেয়ে যাচ্ছেন লেভেল 6-এর স্যালারি 22,700 থেকে 58,500, এবং ডাব্লিউবিএসএসসি যে সমস্ত রুল রয়েছে সেই রুল অনুযায়ী এখানে কিন্তু নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যারা যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করেননি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। যেখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে অফলাইনে, বাই পোস্টে অথবা বাই হ্যান্ড। আপনি সরাসরি এদের যে স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এখানে বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলে নিয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে মহাকালী গার্লস হাই স্কুল এবং এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে নিয়োগ করা হচ্ছে। কিন্তু আপনি চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট এবং সরকারি চাকরি রয়েছে, তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। পরবর্তী যে চাকরি সম্পর্কে আলোচনা করব, যেটার জন্য আপনি জানুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে 2024-এ নিয়োগ করা হবে। এবং এখানে বলে রাখি, অ্যাপ্লিকেশন শুরু হবে জানুয়ারি 2024-এই, এবং এটার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে 23শে ডিসেম্বর 2023 তারিখে, এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে জানুয়ারি 2024-এই। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে 21 থেকে 36 বছর পর্যন্ত হতে হবে। আর যদি আপনি এসসি এসটি ওবিসি অথবা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হলো অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার পোস্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে আপনি বেতন পেয়ে যাবেন 56,100 থেকে 1,44,300 প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত বেনিফিটসগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। তো যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, বিভিন্ন কোয়ালিফিকেশন রয়েছে। যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন কমার্স শাখায় যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ছেলেরা মেয়েরা সবাই কিন্তু সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। অথবা সেই কোয়ালিফিকেশন যদি না থাকে, যদি আপনি চার্টার্ড ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স যদি পাস করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা যদি আপনি এমবিএ অথবা পিজিডিএম করা থাকে ফাইন্যান্সে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা যদি আপনি এআইসিটিই অনুমোদিত সংস্থা থেকে ফাইন্যান্সে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস করে থাকেন তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এবং তার সাথে সাথে কম্পিউটারে কাজ করার জ্ঞান কিন্তু থাকতে হবে। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এগুলো যদি যে কোনো একটি থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে, এবং যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024-এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বই রিকমেন্ড করব। তার মধ্যে প্রথম যে বইটি রয়েছে এটা হলো ডাব্লিউবি ফুড এসআই পরীক্ষার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বই, এবং এটা হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে, অর্থাৎ পূজা প্রকাশনীর তরফ থেকে আপনি এই বইটি পেয়ে যাচ্ছেন। এবং যেখানে বিগত বছরের প্রশ্ন উত্তর থেকে শুরু করে লেটেস্ট সিলেবাস অনুযায়ী প্রচুর কোশ্চেন আনসার দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ, এবং তার সাথে সাথে আপনি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলোও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি কমপ্লিট প্রিপারেশন যদি নিতে চান তাহলে এই বই থেকে আপনি ডাব্লিউবি ফুড এসআই পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবেন। যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে, এবং এই বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল ও রাইফেলম্যান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, এবং এই বই থেকে আপনি পুরোপুরি প্রিপারেশন নিতে পারবেন। যেখানে সাবজেক্ট ওয়াইজ প্রচুর কোশ্চেন আনসার রয়েছে, বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে, এবং এখানে সাজেশন থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন রয়েছে,
প্রত্যেকটি আপনি কিন্তু এখান থেকে পুরোপুরি প্রিপারেশন নিতে পারবেন। এখানে বলে রাখি, রিজনিং থেকে শুরু করে জিকে, গণিত, ইংরেজি, হিন্দি, বিগত বছরের প্রশ্নপত্র, কারেন্ট অ্যাফেয়ার্স এই সম্পর্কিত প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে এবং এগুলো পরীক্ষায় বারবার এসে থাকে। তো যদি আপনি এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে যে কোনো বইয়ের দোকানে আপনি পূজা প্রকাশনীর এই বইটি পেয়ে যাবেন। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে এবং এটাও হলো পূজা প্রকাশনীর তরফ থেকে, এবং যারা যারা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বই থেকে আপনি কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন, যেখানে লেটেস্ট সিলেবাস অনুযায়ী প্রচুর কোশ্চেন আনসার রয়েছে সাবজেক্ট ওয়াইজ, এবং এখান থেকে আপনি সাজেশন থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, আনসার, এবং আপনি এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ পুরোপুরি আপনি প্রিপারেশন নিতে পারছেন এই বই থেকে, এবং এই বইটিও আপনি অনলাইনে অথবা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবেন। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে এবং এটাও হলো পূজা প্রকাশনীর তরফ থেকে, এবং এটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকার পরীক্ষার জন্য। যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এই বইটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বই, যেখান থেকে আপনি কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন, যেখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ এখানে প্রচুর সংখ্যক কোশ্চেন রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ বিগত বছরে কী কী প্রশ্নপত্র এসেছে সেই প্রত্যেকটি প্রশ্নপত্রের উত্তর সহ এখানে কিন্তু দেওয়া রয়েছে, এবং তার শেষেতে আপনি এখান থেকে সাজেশনগুলো পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যদি আপনি কমপ্লিট প্রিপারেশন নিতে চান আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কর্মী অথবা আইসিডিএস সহায়িকার জন্য, তাহলে এই বইটি আপনি যে কোনো বইয়ের দোকানে অথবা আপনি অনলাইন থেকেও কিনতে পারবেন। পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যে চাকরিটি হচ্ছে DSSB রিক্রুটমেন্ট 2024। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে, যেখানে আপনি উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, যেখানে বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত, এবং যদি আপনি এসসি এসটি ওবিসি অথবা পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং এখানে বেতন দেওয়া হবে লেভেল 2 এর স্যালারিতে 19,900 থেকে 63,200 প্লাস অ্যালাউন্স এবং বিভিন্ন ইনসেন্টিভসগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে DSSB অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে 2024 নতুন নিয়োগ শুরু হচ্ছে, এবং যেটার জন্য আপনি জানুয়ারি মাসে অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং লাস্ট ডেট রয়েছে 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এটা হচ্ছে WBPSCর তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ শুরু হচ্ছে, এবং এটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। অর্থাৎ 2024 আপনি কিন্তু এই চাকরিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন জানুয়ারি মাসেই, অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, এবং এটার ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। এখানে বলে রাখি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ডিগ্রি ইন ল, অর্থাৎ ল নিয়ে যারা ডিগ্রি কোর্স করেছেন তারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে 23 থেকে 35 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর যদি আপনি এসসি এসটি ওবিসি অথবা পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, যেখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম হচ্ছে সিভিল জাজ, জুনিয়র ডিভিশনে কিন্তু নিয়োগ করা হবে, এবং WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আরও একটি বিজ্ঞপ্তি, যেটা WBPSCর তরফ থেকে সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে, এবং অত্যন্ত ভালো পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এটা হচ্ছে UPSC CDS রিক্রুটমেন্ট 2023-24। এটা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 9ই জানুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে পরীক্ষা হবে
21 এপ্রিল 2024 এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, যেখানে 19 থেকে 24 বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে 56,100 থেকে 1,77,500 প্লাস বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন ইনসেন্টিভসগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে ইউপিএসসির তরফ থেকে সিডিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে যে সমস্ত একাডেমিতে আপনি পোস্টিং পাবেন তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি রয়েছে, ইন্ডিয়ান নেভাল একাডেমি রয়েছে এবং অফিসার ট্রেনিং একাডেমিতে কিন্তু আপনি পোস্টিং পাবেন। এটা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে। যারা যারা অ্যাপ্লিকেশন করেননি এদের অফিসিয়াল ওয়েবসাইট যান এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন, যেখানে জানুয়ারি 2024 এই চাকরির জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটা হচ্ছে ডাব্লিউবি ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট 2024। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে, যেখানে খুব ভালো মানের বেতনে এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন জানুয়ারি 2024 এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম হচ্ছে ফায়ার অপারেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে বয়সের লিমিট রয়েছে 18 থেকে 27 এবং যেটা জানা যাচ্ছে যে এই বছর কিন্তু এটা 18 থেকে 30ও কিন্তু হতে পারে। তো ডিটেল নোটিফিকেশন যখনই বেরোবে আমি আপনাকে কিন্তু জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনি নিয়মিত চেক করতে থাকুন, প্রত্যেকটি আপডেট কিন্তু আপনি সময়ে সময়ে পেয়ে যাবেন। এখানে বলে রাখি যে বেতনের মান রয়েছে, এটা হচ্ছে 22,700 থেকে 58,500, অত্যন্ত ভালো মানের বেতন প্লাস আপনি বিভিন্ন অ্যালাউন্সগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো তাই খুব ভালো সুযোগ রয়েছে। এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে, পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের লিমিট রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত, আর যদি আপনি SC ST OBC হয়ে থাকেন তাহলে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনি বেতন পেয়ে যাবেন লেভেল 6-এর স্যালারিতে 22,700 থেকে 58,500 প্লাস বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন ইনসেন্টিভসগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে। তো এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে জানুয়ারি 2024। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য আপনি জানুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে NICL AO রিক্রুটমেন্ট 2024। এটা আরও একটি গুরুত্বপূর্ণ নতুন বিজ্ঞপ্তি রয়েছে, যে বিজ্ঞপ্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 22 জানুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে 21 থেকে 30 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর যদি আপনি SC ST OBC অথবা PWD হয়ে থাকেন তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই প্রত্যেকটি পোস্টেই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। খুব ভালো মানের বেতন রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। যেখানে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হবে মেন পরীক্ষা এবং তারপরে হবে ইন্টারভিউ। এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু ফাইনালি সিলেকশন হবে এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গেই, তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। তা আজকে এই ভিডিওতে আমরা টোটাল 10টি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করলাম, যে চাকরিগুলির জন্য আপনি জানুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই চাকরিগুলি ছাড়াও
আরও নতুন কিছু বিজ্ঞপ্তি আসতে চলেছে জানুয়ারি 2024-এই, এবং যেখানে খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্ট এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। তো সেই সমস্ত প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তির আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।